হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। কেন, জামাই ষষ্ঠী আজকে, তা বিকেলবেলায় বেরোবো। আমি তো এই গুছিয়ে বসে রয়েছি, সব গোছানো হয়ে গেছে ব্যাগ ট্যাগগুলো। আর আমার হাজব্যান্ড তো অফিসে গেছে, বাড়ি আসবে, বাড়ি এসে তারপরে যাব বিকেলের দিকে। আর আমি এখন বসে রয়েছি সব গুছিয়ে। আজকে তো খুব আনন্দ লাগছে, যে কখন যাব। তা এখন বাইরে তো খুব রোদ, বিশাল রোদ, আর খুব গরমও পড়েছে। সেই কারণে এখন বেরোবো না, আর ঠান্ডা ঠান্ডা একটু বেরোবো, বিকেলের দিকে যাব। তাই বসে রয়েছি আমি। এখন টিভি দেখছি, যে টিভি হচ্ছে। পায়ে আলতা পরেছি, নেপালি পরা হয়েছে, কেমন লাগছে বলবে, ঠিক আছে সবাই? আলতা পরে পাটা কত সুন্দর লাগে। ষষ্ঠীর উপোস রয়েছি আজকে আমি। আর দেখো সকাল থেকে কিছু খাইনি, বসে রয়েছি। মুখ চোখগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদম বাজে লাগছে। খুব খালি পেটে রয়েছে, কিচ্ছু খাইনি। এই যে ষষ্ঠীতে যাওয়া বলে গুছিয়ে নিয়েছি। এই যে শাড়িটা পরেছি, আমার হাজব্যান্ড দিয়েছে শাড়িটা ষষ্ঠীতে পরে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। এটা গুছানো হয়ে গেছে, একটু পরেই বেরোবো। এই যে সব ব্যাগপত্র রয়েছে, সব গোছানো হয়ে গেছে। আর যা বাইরে যা রোদ না, খুব গরম। তো মনে করছিলাম যে 5:30টার দিকে বেরোবো, যে দেরি হয়ে যাবে, তার জন্য মা ফোন করছে বারবার করে যে চলে আসতে। সেই জন্য এখন বেরোবো। এখন 3:30 বাজে, 3:30টার সময় বেরোচ্ছি। ওখানে গিয়ে কথা হচ্ছে বাড়ি গিয়ে। এই যে আমাদের দুজনের গুছানো হয়ে গিয়েছে। আমাদের দুজনের কেমন লাগছে? এখন এই যাব, ঠিক আছে? বাড়ি কি কথা হচ্ছে। এইমাত্র আসলাম বাড়ি, তাও 5-10 মিনিট হয়েছে এসেছি। আর যা গরম পড়েছে না, এই ফ্যানের তলায় এই যে ফ্যানের তলায় বসে রয়েছি, ফ্যানটা চলছে। আমার মা এই জামাইয়ের জন্য ফল কাটছে। আজকে তো সব জামাইয়েরই সবকিছু না, জামাইয়ের এখন ফল টল কেটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন রাস্তা পাকা হয়েছে। কেন কত হলো? আর আমরা যে রাস্তা দিয়ে আসতাম, সেই রাস্তাটা না একদম ভাঙা ছিল। আর এই তারিখে এসে দেখছি, আজকে এসে দেখছি রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। রাস্তা খুব সুন্দরভাবে আসলাম, কোনো অসুবিধাও হয়নি, খুব ভালো হয়েছে, তাই না? রাস্তাটা তাড়াতাড়ি। আর এই যে রাস্তাটা ভাঙা ছিল, সেই রাস্তা দিয়ে আগে খুব দেরি হতো আসতে, অন্য জায়গা থেকে ঘুরে আসতে হতো। আর এবার ওই রাস্তা দিয়ে এসেছি তো, আর তাড়াতাড়ি হয়ে গেছে। যেটা 10-15 মিনিটটা না 30 মিনিট লাগবে, সে জায়গায় 5 মিনিটের মধ্যে চলে এসেছে। এই যে মা জামাইয়ের হাওয়া দিচ্ছে, আর এই জামাই খাচ্ছে ফল। আরে ধুতি টুতি কিছু পড়লে না গো? এই এখন বসে রয়েছি। তা আমার মা এখন রান্না করছে রুটি। তাই তোমার রুটি হবে, আর ওই মাংস, খাসির মাংস, আর পাবদা মাছের ঝাল, আর কি হয়েছে, আর ইলিশ মাছের ঝাল করেছে, পটল ভাজা, মুসুরির ডাল, টক ডাল না, টক ডাল করেছে। তা রাত্রিবেলায় আমি বললাম যে না, আমি রুটি খাবো না, ভাত খাবো। তা আমার হাজবেন্ড তো আবার রুটি খায়, তা মা রুটি করছে। তা আমি এই বসে রয়েছি। একটু আগে ঝড় হলো, হালকা একটু আগে ঝড় হলো। কারেন্ট তো ছিল না, এইমাত্র কারেন্ট আসলো। আর ওই যে ভাই এখন ফোনে চার্জ দিতে গেল। আর ওই মশারি টাঙিয়ে রেখে দিয়েছি, কারেন্টটা চলে গেছিলো, তার জন্য মশারিটা করে রাখা হয়েছে। খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো। একটা কোনা খোলা রয়েছে না, ভাই গিয়ে আবার শুলো ওর মধ্যে। এই যে কাঁঠালটা ভাঙবে এখন। আমার ওই খাজা কাঁঠাল একদম ভালো লাগে না, এই গলা কাঁঠাল খেতে হেভি লাগে। আমার গলা কাঁঠাল খুব ভালো লাগে।
মা এই কাঁঠালটা ভাঙছে। মা বলছে কি যে তুই কি রুটি খাবি, তা আমি বললাম যে না মা, রুটি খাই না আমি, খাবো না রাত্রে, তুমি আমার জন্য ভাত করো। তা আমার জন্য ভাত করলো, আমি খেতে বসে গেছি। ওখানে পাবদা মাছের ঝাল, খাসির মাংস আর ইলিশ মাছের ঝাল ওই দিয়ে খাচ্ছি, ওই দিয়ে খাওয়া হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই। এই পর্যন্ত ব্লগটা, সবাইকে টাটা।